তাহলে এবার বলেন, কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে আসা না যায়, তাহলে বিড়ি খেয়ে তো মসজিদে আসা যাবে কি যাবে না? অথচ আমাদের এমন বিড়িখোর ভাইয়েরা আছে যে মসজিদে ঢোকার আগে বিড়ি একটা খেয়ে বিড়ির আগুন নিভিয়ে তারপরে সে মসজিদে আসতেছে। আর বিড়ি খাইতে খাইতে এমন অবস্থা যে জামা দিয়েও বিড়ির গন্ধ বের হয়, তার পাশে দাঁড়ানো যায় না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে আমাদেরকে যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করলেন, এটি আমাদের জন্য একটি সৌভাগ্য। কারণ জুমার দিনে ফেরেশতারা খাতা নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে এবং যারা আগে আগে প্রবেশ করে তাদেরকে বিভিন্ন পুরস্কারে তাদেরকে ভূষিত করে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম প্রবেশ করলো তাকে একটি উট কুরবানির সওয়াব দান করা হয়, সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি প্রবেশ করলো তাকে একটি গরু কুরবানির সওয়াব দেওয়া হয়। এইভাবে করে ধারাবাহিকভাবে তারপরে মুরগি, ডিম ইত্যাদি মানে ছোট ছোট বস্তুর কুরবানির সওয়াব তাদেরকে দেওয়া হয়। ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন তখন ফেরেশতারা এই পুরস্কারের খাতা বন্ধ করে দিয়ে ফেরেশতারাও খুতবা শুনতে শুরু করে। তখন আর যারা প্রবেশ করে তাদেরকে আর কোনো রকম পুরস্কার দেওয়া হয় না। তার মানে আমরা যে যত আগে প্রবেশ করতে পারবো আমাদের সওয়াব তত কম নাকি বেশি? বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভাগে মসজিদে আসতে বলেছেন এবং সামনের কাতারে সওয়াব বেশি। মানে 5 ওয়াক্ত যে জামাত হয়, মসজিদের যে সালাত হয়, এই সালাতে সামনের কাতারে সওয়াব বেশি, আর জানাজাতে পিছনের কাতারে সওয়াব বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাতের সামনের কাতারে যে কি পরিমাণ সওয়াব, এটা যদি মানুষ জানতো, অনুধাবন করতে পারত, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। অর্থাৎ অসুস্থ, সে আসতে পারতেছে না, কিন্তু সে যদি বুঝতে পারতো যে সামনের কাতারে গেলে আমি কি পরিমাণ সওয়াব পাবো, তাহলে সে বাড়ি থেকে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে সামনের কাতারে উপস্থিত হতো। তো প্রিয় ভাইয়েরা, আমরা যারা আগে ভাগে আসতে পেরেছি এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি করুণা। আল্লাহ তাআলার কাছে এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মসজিদের আদব। অর্থাৎ আমরা তো মসজিদে আসি, মসজিদ থেকে যাই, কিন্তু মসজিদ সংশ্লিষ্ট কিছু আদব আছে, মসজিদে আসার কিছু নিয়মকানুন আছে, মসজিদে আসার কিছু সুন্নাহ পদ্ধতি আছে। এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের করা উচিত, আবার এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের মসজিদে এসে করা উচিত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো আমরা নামাজ পড়তে আসি ঠিকই, কিন্তু এই বিষয়গুলো আমরা ফলো করি না, যে মসজিদে আসার পরে আমাকে এই নিয়মকানুনগুলো ফলো করা উচিত, এগুলো আমরা ফলো করি না। তো আজকে এরকম কিছু আদব, মসজিদের আদব নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। মসজিদের 1 নম্বর যে আদব সেটি হচ্ছে মসজিদে উপস্থিত হওয়া, হুদুরুল মসজিদ, অর্থাৎ মসজিদে উপস্থিত হওয়া। আমি যখন সালাত আদায় করতে আসব তখন আমার উচিত আমার সবচেয়ে যে সুন্দর জামা কাপড় আছে, ভালো যে পোশাকগুলো আছে, এগুলা পরে মসজিদে আসা। আমরা অনেক সময় দেখা যায় যে আমার ভালো পাঞ্জাবিটা, ভালো শার্টটা, ভালো জামাটা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কিংবা বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা উঠাই রাখি, কিন্তু এটা উচিত না। এটা হচ্ছে, হ্যাঁ আপনি সেখানের জন্য একটা রাখতে পারেন, কিন্তু আপনার একটা ড্রেস থাকা উচিত যেটা পরে আপনি মসজিদে নামাজ পড়তে আসবেন। ভালো ড্রেসটা আপনার মসজিদে পরে আসা উচিত। আমরা এমনি সময় বাইরে অনেক সময় গেঞ্জি পরতে পারি, শার্ট পরতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যে ভালো শার্টটা আছে কিংবা আপনার যে হাতাওয়ালা যে পাঞ্জাবিটা আছে, এটা আপনি জুমার দিন কিংবা 5 ওয়াক্ত সালাতে আপনি এটা পরে আসবেন, এটা আমাদের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের অলংকারকে গ্রহণ করো, সুন্দর কাপড় চোপড়কে তোমরা পরিধান করো। ইনদা কুল্লি মসজিদ, যখনই তোমরা নামাজ পড়তে যাও, মসজিদে সালাত আদায় করতে যাও, সালাত আদায় করতে যাওয়ার সময় তোমার সুন্দর সাজসজ্জা করে পরিপাটি হয়ে তারপরে তুমি আল্লাহর সিজদা দেওয়ার জন্য চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল যখন সালাত আদায় করতে যেতেন তখন তিনি সুন্দর
করে আগে গোসল করতেন, পরিপাটি হতেন, তারপরে তিনি সুন্দর জামা কাপড় পরতেন, এরপরে আবার তিনি সুগন্ধি লাগাতেন যাতে করে তার আশেপাশের মানুষ যারা আছে তাদের যাতে কষ্ট না হয় এবং তারা যাতে সুগন্ধি উপলব্ধি করতে পারে, এজন্য সুন্দর সুগন্ধি লাগিয়ে তারপরে আল্লাহর রাসূল মসজিদে আসতেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরাও এটা ফলো করার চেষ্টা করব। 2 নম্বর মসজিদের যে আদব, দুখুলুল মসজিদ বির রাজলি বিল ইউমনা, মসজিদে প্রবেশের সময় কিভাবে আপনি প্রবেশ করবেন, আবার বের হওয়ার সময় কিভাবে আপনি বের হবেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, ইদা দাখালতাল মসজিদা আন তাবদা বিরিজলিকাল ইউমনা, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন তোমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবা। ওয়া ইদা খরাজতা তাবদা বিরিজলিকাল ইউসরা, আর যখন তোমরা মসজিদ থেকে বের হয়ে যাবা সর্বপ্রথম বাম পা দিয়ে তারপরে তোমরা মসজিদ থেকে বের হবা। সুবহানাল্লাহ। তাহলে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবো আর বের হওয়ার সময় বাম পা। এটা আমরা চর্চা করার চেষ্টা করব। অনেক সময় হয়তো আমাদের মনে থাকে না, খেয়াল থাকে না, কিন্তু আমরা এই সুন্নাত, এটা তো অনেক কষ্টকর বিষয় না, খুবই স্বাভাবিক বিষয়। আমরা যদি একটু খেয়াল করি, চর্চা করি, আমরা সওয়াব পেয়ে যাচ্ছি। আবার আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যখন আমরা জুতা পায়ে দিব, জুতা পায়ে দেওয়ার সময় আগে কোন পা দিতে হবে? ডান পা। তাহলে আপনি বের হচ্ছেন বাম পা দিয়ে, বাম পা দিয়ে তারপরে আপনি জুতাটা পায়ে দিবেন কোন পা দিয়ে? ডান পা দিয়ে। আমরা অনেক সময় বাম পা দিয়ে বের হয় ঠিকই, আবার জুতা ওই বাম পা দিয়ে শুরু করি, এটা উচিত না। তাহলে ঢুকবো ডান পা দিয়ে আর বের হব বাম পা দিয়ে, আবার জুতা পায়ে দেবো কোন পা দিয়ে? ডান পা দিয়ে। তাহলে 2 নম্বর হচ্ছে ঢুকবো, ঢোকার এবং বের হওয়ার নিয়ম। 3 নম্বর করাআতু দুআই দুখুলিল মসজিদ, মসজিদে প্রবেশের সময় এবং বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবা এবং বের হবা এখানেও তোমাদের জন্য দোয়া রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, ইযা দাখালা আহাদুকুম ফালিয়ুসাল্লিম আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্য থেকে কেউ যখন মসজিদে প্রবেশ করে সর্বপ্রথম সে যেন আমার উপরে দুরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। কি পড়তে বলেছেন? দুরুদ। আমরা অনেক সময় এটা পড়ি না, কিন্তু আমরা যখন মসজিদে প্রবেশ করব সর্বপ্রথম আমরা দুরুদ পড়ার চেষ্টা করব। সংক্ষেপে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সংক্ষেপ দুরুদ, এটা আমরা পড়ার অন্তত চেষ্টা করব। এরপরে আল্লাহর রাসূল বললেন, সুম্মাল ইয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, যখন তোমরা প্রবেশ করবে দুরুদ পড়ার পরে তোমরা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইফতাহ লি, আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের যত দরজা আছে সব দরজা তুমি আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া যখন আপনি প্রবেশ করলেন, এরপরে আল্লাহর রাসূল আমাদেরকে শেখাচ্ছেন, ফাইদা খরাজা, আবার যখন তোমার নামাজ শেষ হয়ে গেল, তোমার ইবাদত বন্দেগী যখন শেষ হয়ে গেল, তুমি যখন আবার বের হয়ে যাবা, ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ তাআলা আমি তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তাহলে কয়টা দোয়া শেখানো হলো? 2টা। ঢোকার সময় কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আর বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দেখেন কত চমৎকার দোয়া। আপনি ঢোকার সময় আল্লাহর কাছে দোয়া করে ঢুকতেছেন যে আল্লাহ আমি তো মসজিদে ইবাদত বন্দেগী করতে আসছি, তো তুমি আমার জন্য তোমার সব রহমতের দরজা খুলে দাও যাতে আমি রহমত প্রাপ্ত হতে পারি। আবার যখন বের হয়ে যাচ্ছেন, বাইরে তো অনেক গুনাহের কাজ, তারপরে বাইরে আপনার অনেক কষ্টের কাজ, এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করে বের হচ্ছেন, আল্লাহ যে ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার অনুগ্রহ চাই, আমি তোমার করুণা চাই, আমার বাইরে গেলে সব কাজগুলো যেন সহজ হয়ে যায়, আমি যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তুমি আমার উপরে করুণা করো, রহম করো। এই দোয়া পড়ে আমরা বের হচ্ছি। এটা হচ্ছে মসজিদের আদব। 4 নম্বর আমাদের জন্য মসজিদের যে আদব, সেটি হচ্ছে মসজিদে প্রবেশ করার পরে আমরা অনেক সময় সালাম দিয়ে থাকি, কিন্তু সব সময় সালাম দেওয়া যাবে না। মসজিদে ঢুকে সালাম দেওয়া যায়। হাদিস শরীফের ভিতরে এসেছে, কুনতু উসাল্লিমু আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিস সালাত ফায়ারুদ্দু আলাই। বুখারী শরীফের হাদিসে এসেছে, এক সাহাবী বলছেন, আমি একবার মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করে দেখলাম আল্লাহর রাসূল নামাজ আদায় করছে, ওই নামাজের ভিতরে আমি আল্লাহর রাসূলকে সালাম দিলাম।
ফায়ারুদ্দু আলাই, আর তিনি নামাজের ভিতরেই উত্তর দিলেন। কিন্তু কিছুদিন পর আমি যখন বাদশাহ নাজ্জাশীর সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখান থেকে দেখা করে ফালাম্মা রাজানা, আমরা সেখান থেকে যখন ফিরে আসলাম, এরপরে একদিন মসজিদে ঢুকে সাল্লাম তো আলাই, আল্লাহর রসুলকে সালাম দিলাম। ফালাম ইয়ারুদ্দু আলাই, কিন্তু আল্লাহর রসুল এবার আর সালামের উত্তর দিলেন না নামাজের মধ্যে। ওয়াকালা ইন্না ফিস সালাতি লাশুগলান, আল্লাহর রসুল বললেন তোমরা নামাজের ভিতরে আর কখনো সালাম দিবা না, কারণ নামাজের মধ্যে একটা ব্যস্ততা থাকে, নামাজের ভিতরে সালামের উত্তর দেওয়া যাবে না। অর্থাৎ একসময় ইসলামের প্রথম দিকে নামাজের ভিতরেও সালামের উত্তর দেওয়া যেত, তো আল্লাহ রসুল এই জন্য নামাজের ভিতরে সালামের উত্তর দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নিষেধ করা হয়েছে যে নামাজের ভিতরে আর সালামের উত্তর দিবা না। আর যেহেতু নামাজের ভিতরে সালামের উত্তর দেওয়া যাবে না, সুতরাং তুমি যদি দেখো যে কেউ নামাজ পড়তেছে তাকে আর সালামও দেওয়া যাবে না, তাহলে আমরা মসজিদে প্রবেশ করার পরে যদি দেখি যে কেউ নামাজ পড়ছে তাকে আমরা সালাম দিব না। কিন্তু তাই ছাড়া এমনি স্বাভাবিক বসে আছে কিংবা এমনি কেউ আসলো তাকে উদ্দেশ্য করে আমরা সালাম দিব। এটা হচ্ছে 4 নম্বর আদব। 5 নম্বর আদব আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়েছেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করার সময় তোমার মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে, তোমার শরীরে যেন কোনো দুর্গন্ধ না থাকে, এই বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহর রাসূল বললেন, মান আকালা সুমান আও বাসালান ফালইয়াতাজিল লানা আও লিয়াতাজিল মসজিদানা, যেই ব্যক্তি রসুন অথবা পেঁয়াজ খেয়েছে, রসুন অথবা পেঁয়াজ খেয়ে সাথে সাথে সে যেন আমাদের সংস্পর্শে না আসে, মসজিদেও সে যেন না আসে। ওয়াল ইয়াকউদ ফি বাইতিহি, বরং সে যেন তার ঘরের মধ্যে বসে থাকে। এই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আপনি যখন কাঁচা পেঁয়াজ ভক্ষণ করছেন, কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে আপনার মুখের থেকে একটা গন্ধ তৈরি হয়, আর ওই কাঁচা পেঁয়াজ খেয়ে সাথে সাথে যদি আপনি মসজিদে চলে আসেন, আপনার পাশে যে নামাজে দাঁড়িয়েছে তার হয়তো কষ্ট হতে পারে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তোমার পাশের ভাইয়ের যাতে কষ্ট না হয়, মসজিদে যারা নামাজ পড়তে এসেছে তাদের যাতে কষ্ট না হয়, এই জন্য এই দুর্গন্ধযুক্ত খাবারগুলো খেয়ে তোমরা মসজিদে আসবা না। তাহলে এবার বলেন, কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে আসা না যায়, তাহলে বিড়ি খেয়ে তো মসজিদে আসা যাবে কি যাবে না? অথচ আমাদের এমন বিড়িখোর ভাইয়েরা আছে যে মসজিদে ঢোকার আগে বিড়ি একটা খেয়ে বিড়ির আগুন নিভিয়ে তারপরে সে মসজিদে আসতেছে। আর বিড়ি খাইতে খাইতে এমন অবস্থা যে জামা দিয়েও বিড়ির গন্ধ বের হয়, তার পাশে দাঁড়ানো যায় না। আপনি মসজিদে এসেছেন নামাজ পড়তে, ভালো কথা, আপনি তো ভালো কাজ করেছেন, কিন্তু আরেকজন মুসল্লিকে আপনি কষ্ট দিয়েছেন, এই অধিকার তো ইসলাম আপনাকে দেয় নাই। এখন সে চিন্তা করতেছে, আচ্ছা তাহলে যেহেতু বিড়ি খেয়ে মসজিদে আসা যাবে না, তাহলে কি করা যায়? বিড়ি রাখবো কিন্তু নামাজ বাদ দিয়ে দেবো, যে বিড়ি খেয়ে তো মসজিদে যাওয়া যাবে না, তাহলে আমি আর মসজিদে যাব না। মানে আমরা সবসময় উল্টাটা চিন্তা করি। তাহলে আপনি কোনটা করবেন? মসজিদে আসা বাদ দিবেন নাকি বিড়ি খাওয়া বাদ দিবেন? বিড়ি খাওয়া আপনার বাদ দিতে হবে। অন্তত অনেক আগে খাইলেও মসজিদে আসার আগে একটু বিরত থেকে, যাতে আপনার গাল থেকে গন্ধ টন্ধ না আসে, এই দিকে খেয়াল রেখে অনেক আগে খাবেন, কিন্তু মসজিদে আসার আগে আগে অন্তত খায়েন না। এবং আপনার যেই পোশাকে বিড়ির গন্ধ আছে ওইটা পরিবর্তন করে আপনি নামাজের জন্য আলাদা একটা পোশাক রাখেন, ওইটা পরে তারপরে আপনি মসজিদে আসার চেষ্টা করবেন। প্রিয় ভাইয়েরা, এগুলো হচ্ছে ইসলামের শিষ্টাচার। ইসলাম সবসময় নিজের সৌন্দর্য যেভাবে ফুটিয়ে তুলতে বলেছে, তেমনিভাবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে আরেকজন মানুষের যাতে কষ্ট না হয়। ইসলাম আমাদেরকে সামাজিকতা শেখায়, আপনার কারণে সমাজের অন্য কোনো মানুষের যাতে কষ্ট না হয়, এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। 6 নম্বর আল্লাহর রাসূল আমাদেরকে যে আদব শেখালেন, তাহিয়াতুল মসজিদ পড়তে বলেছেন আল্লাহর রাসূল। ইদা দাখালা আহাদুকুম ফালইউসাল্লি রাকাতাইন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত সালাত আদায় করে, তারপরে সে যেন মসজিদে বসে। অর্থাৎ আপনি নামাজ পড়তে এসেছেন, নামাজ পড়তে এসে দেখলেন জামাত শুরু হওয়ার এখনও 5-10 মিনিট টাইম আছে, এর ভিতরে আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেলতে পারবেন। তাহলে আগে 2 রাকাত নামাজ পড়েন, তারপরে আপনি বসে বসে তারপরে জিকির করেন। কিন্তু যদি এরকম মনে হয় ওই নফল নামাজ পড়তে গেলে আপনার জামাত শুরু হয়ে যাবে, তাহলে নফল নামাজ পড়া যাবে না, আপনার জামাতের জন্য অপেক্ষা করতে হবে। তো তাহিয়াতুল মসজিদের গুরুত্ব অনেক বেশি। সুতরাং আমাদের যদি সময় থাকে তাহলে আগে আমরা
2 রাকাত সালাত আদায় করব, তারপরে আমরা বসবো। অনেক সময় দেখা যায় যে আমরা এই যে জুমার নামাজ পড়তে এসে ইমাম সাহেব যখন আলোচনা শুরু করছে, বাংলা আলোচনা, তখন আমরা অনেকে যেই সুন্নাত নামাজ আছে সেটা না পড়ে বসি, কিংবা তাহিয়াতুল মসজিদ আমরা না পড়ে বসি। আবার অনেক মসজিদে তো লালবাতি জ্বালায় দেয় যে এখন লালবাতি জ্বলতেছে, এখন আর সুন্নাত পড়া যাবে না। এটা সম্পূর্ণ বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আলোচনার মধ্যে সাহাবায়ে কেরামকে নামাজ পড়তে নিষেধ করেন নাই। বরং হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার সময় এক ব্যক্তি দেখেন যে হঠাৎ করে ঢুকে এসে খুতবা শুনতে বসে গেছে। আল্লাহ রসুল তাকে বললেন, আসল্লাইতা রাকাআতাইন, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? ওই ব্যক্তি বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়ি নাই। আল্লাহ রসুল বললেন, আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে এসে খুতবায় বসো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, যেটা জুমার আসল খুতবা, অর্থাৎ আমরা যেটা আরবি খুতবা দেই। তো সেইখানেই যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে বলতেছেন, তাহলে আমার খুতবা, বাংলা খুতবা এমন কি দামি হয়ে গেছে যে আপনার আগে আমার খুতবা শুনতে হবে আপনার নামাজ না পড়ে? আমার এই খুতবার চাইতে আপনার যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আছে, কিংবা যে সুন্নাত নামাজ আছে, এটা পড়ে বসা আপনার জন্য উত্তম। তো এই জন্য আমরা আগামীতে যখন মসজিদে আসব, এসে আগে সর্বপ্রথম এই আলোচনা শুনতে বসার আগে আমরা চেষ্টা করব 2 রাকাত সালাত পড়ে তারপরে আমরা বসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন, পড়ি আমিন।